নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত। রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার নবম পর্যায়ে। এই দুয়ারে সরকার প্রায় শেষের পর্যায়ে। এই নবম দুয়ারে সরকারে যারা লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা করেছেন, নতুন করে যারা লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা করে থাকলে মাসে 1000 টাকা এবং যারা SC ST 1200 টাকা মাসিক ভাতা পান এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে। লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের সব থেকে সফল গুরুত্বপূর্ণ প্রকল্প। বেশ কিছুদিন আগে এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এক প্রশাসনিক সভায় ঘোষণা করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার মাসিক ভাতা আরো বাড়বে, ফলে লক্ষ্মীর ভান্ডার ভাতার পরিমাণ আরো বাড়তে চলেছে। আশা করা যায় আসন্ন যে বাজেট ঘোষণার সময় লক্ষ্মীর ভান্ডার টাকার পরিমাণ বাড়ার কথা ঘোষণা করা হতে পারে। এবার আসি, যারা লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা করেছেন কিভাবে বুঝবেন যে আপনার ফর্মটি আদৌ এন্ট্রি হয়েছে কিনা, আপনি লক্ষ্মীর ভান্ডার যে ফর্মটা জমা করেছেন টাকা পাবেন কিনা, পুরোটাই কিভাবে নিজে থেকে চেক করবেন বিস্তারিত দেখাবো, ফলে নিজেই চেক করে নিতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই লক্ষ্মীর ভান্ডার চেক করার জন্য আপনাকে যে কোনো সার্চ ব্রাউজারে বা গুগলে আপনি লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করবেন। লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করে দেওয়ার পর আপনার প্রথমে যে লিঙ্কটা আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল সিকিউরিটি .wb.government.in, এই লক্ষ্মীর ভান্ডার এই অপশনটির উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে আবার নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে আপনার সামনে, যে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মী ভান্ডার যে অফিসিয়ালি পোর্টাল বা ওয়েবসাইট, সেটা আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে। এই হলো গভর্নমেন্টের লক্ষ্মী ভান্ডারের পোর্টাল। এখান থেকে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে যদি ফর্ম জমা করে থাকেন লক্ষ্মীর ভান্ডার, এখান থেকে লক্ষ্মীর ভান্ডার ফর্ম গুলো এন্ট্রি হয়, এন্ট্রি হয়ে যাওয়ার পর এপ্রুভ হয়ে যাওয়ার পর এরপর আপনি টাকা পান। এখানে অফিসিয়াল লগইন, এই লগইন থেকে পুরো কাজটা পুরো প্রসেসটা হয়। এবার আসি আপনি নিজে কিভাবে চেক করবেন। আপনি নিজে চেক করার জন্য উপরের দিকে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটার উপর আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে আপনার সামনে আবার পেজটা ওপেন হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার পোর্টাল, ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট এন্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। এইখানে আপনি লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার নাম্বার দিয়ে চেক করার যে অপশনগুলো দেওয়া আছে। তো আপনি নতুন ফর্ম জমা করেছেন, আপনার কাছে অ্যাপ্লিকেশন আইডি নেই, আপনি কিভাবে চেক করবেন? আপনি প্রথমবার লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা করেছেন 25 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর, আপনি প্রথমবার লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা করেছেন, তাই আপনার কাছে অ্যাপ্লিকেশন আইডি নেই। আপনাকে মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে হবে। সার্চ ইউজিং এই সিলেক্ট অপশনটার উপর আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। তো আমি মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি। মোবাইল নাম্বার ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এন্টার মোবাইল নাম্বার, এই এন্টার মোবাইল নাম্বারের জায়গায় আপনি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, যে আপনি ফর্মে যে মোবাইল নাম্বারটা দিয়ে ফর্মটা সাবমিট করেছিলেন, আপনি ফর্মে যে মোবাইল নাম্বারটা জমা করেছিলেন বসিয়ে দেওয়ার পর এরপরে উপরের যে ক্যাপচাটা, এই ক্যাপচাটা দেখে রেখে আপনি এখানে বসাবেন, এন্টার ক্যাপচার জায়গায় আপনি বসাবেন। এই বসিয়ে দেওয়ার পর আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এরপরে সার্চ অপশনটা, এই সার্চ অপশনটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক নিচে এখানে দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশন আইডি, যে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা নোট করে রাখবেন, পরবর্তী ক্ষেত্রে আপনার কাজে দেবে। যে আপনি ফর্মটা জমা করেছেন, আপনার অ্যাপ্লিকেশন আইডিটা পড়ে গেছে, অর্থাৎ আপনার ফর্মটা জমা হয়েছে। আপনার ফর্মটা যদি দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছেন, এন্ট্রি যদি না হতো তাহলে নো ডাটা ফাউন্ড দেখাতো। যেহেতু আপনার ফর্মটা এন্ট্রি হয়ে গেছে তাই এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দেখা যাচ্ছে, এবং এখানে নিচের দিকে দেখতে পাবেন যে আপনার কবে ফর্মটা সাবমিট হয়েছে, এই সমস্ত ডেট টাইম উল্লেখ করে থাকবে, এবং এখানে যেখানে এন্ট্রি হয়েছে যে ব্লকের, সেই ব্লকের নাম থাকবে এবং অপারেটর আইডি লাস্ট একটা ডিজিট আপনি এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে যে আপনি যে লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে, আপনার ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা আপনি এখান থেকে নিজেই জেনে নিতে পারবেন, যে আপনার আদৌ ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা, আপনি লক্ষ্মীর ভান্ডারের পরবর্তী সময় টাকা দিলে আপনি পাবেন কিনা, এইভাবে নিজেই চেক করে নিতে পারবেন। এছাড়া আপনি যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা পান, কোনো সময় লক্ষ্মীর ভান্ডারের টাকা, মাসের টাকা
কোন মাসের টাকা কখন ঢুকছে, পেমেন্ট স্ট্যাটাস কি, সমস্তটা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবেন। তার জন্য আপনাকে ঠিক একই রকম ভাবে এখানে মোবাইল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি বা স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করবেন, দিয়ে ক্যাপচা দিবেন। ক্যাপচা দেওয়ার পর এখানে নিচে দিয়ে পেমেন্ট স্ট্যাটাস, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সমস্ত দেখাবে এবং কোন মাসের টাকা ঢুকেছে কিনা এবং তার স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখবেন পেমেন্ট সাকসেস এই অপশনটা দেখতে পাবেন। এইভাবে আপনি লক্ষ্মীর ভান্ডার যদি পান, কোন মাসের টাকা লাস্ট পেয়েছেন, কোন মাসের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকছে, পুরোটা এইভাবে নিজে চেক করে নিতে পারবেন। পুরোটাই আজকের ভিডিওটার মাধ্যমে দেখালাম যে আপনি যদি লক্ষ্মীর ভান্ডারের নতুন ফর্ম জমা করেছেন দুয়ারে সরকারি ক্যাম্পে জমা করে দেওয়ার পর আপনার ফর্মটা আদৌ এন্ট্রি হয়েছে কিনা, অর্থাৎ এন্ট্রি না হলে আপনি পরবর্তী ক্ষেত্রে টাকা পাবেন কিনা, পুরোটাই আপনি নিজে বাড়িতে বসে কিভাবে চেক করবেন বিস্তারিত ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।